তাসলিমা মহব্বতে বলি আল্লাহুম্মা। উপরে একটা সাউন্ড কমাই দিলে পিস পিস শব্দ আছে এটা হবে উপরেরটা, উপরেরটা তাও শব্দ হচ্ছে যে ওয়ালি। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে ভালো লাগে কারো? হ্যাঁ, কার যাইতে ভালো লাগে? হাত চোখে দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করে নেন। সবাই মদিনার পাগল, দুনিয়ার পাগল হয়ে কি বা করব? এই যে মুশাররফ চাচা চলে গেল, হিসাব তো বয়স হয়নি, আমিও যে যাব না এমন তো কোনো কথা না। আমাদের সামনে 1 মিনিট সময় আছে, 1 সেকেন্ড সময় আছে। কেউ বলতে পারবেন যে ভাই আমার সামনে 1 সেকেন্ড সময় আছে? কেউ বলতে পারবে? যদি বলতে পারেন তাহলে হাত উঁচু করে দেখা দেন, আমি তার মুরিদ হয়ে যাব, তার সে যে যা বলবে আমি তাই করব। নাই, তাহলে কিসের দুনিয়া? তাহলে দুনিয়াটা কিসের? আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাহু ওয়া লাইব, দুনিয়াটা একেবারে খেল তামাশা, এই তামাশা ছাড়া কিচ্ছু না। আমি মনে করতেছি না আমার 10 বিঘা সম্পত্তি আছে, আমার বড় গাড়ি বাড়ি আছে, এ আছে তা আছে, হ্যাঁ আছে থামি, বিভিন্ন তো মনে করতে পারি, কিন্তু আদতে আমার কিচ্ছু নাই। আছে? কে বলতে পারবেন যে হ্যাঁ আমার আছে, আমার 1 কোটি টাকা আছে, ওইটা কি আপনার? আমার জমি আছে, এটা কি আপনার? এমনকি আপনার নিজের দেহটাও আপনার না। মাঝে মাঝে কিছু খাইতে গেলে ওই জিহ্বায় মানে কি বলা যায়, জিহ্বায় কামড় লাগে, তার মানে দাঁতও আমার না। কথা বলুন ঠিক কিনা? তাহলে কিছুই আমার না, সেই তার জন্যই আমি দুনিয়ায় পাবো। অথচ আল্লাহ বলতেছেন লাহু ওয়া লাইব, খেল তামাশা ছাড়া দুনিয়াটা একেবারে কিছু না। এই দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে? এই দুনিয়ার জন্য পাগল হবেন কারা? হাত উঁচু করে দেখান। সবাই পাগল, দুনিয়া সবাই পাগল। কেউ টাকার পাগল, কেউ বউর পাগল, কেউ জমির পাগল, কেউ সম্পদের পাগল, কেউ গাড়ির পাগল, কেউ মালিক পাগল। পাগল বাদে দুনিয়ায় কোনো মানুষ নেই। কথা বলুন ঠিক কিনা? কেউ আল্লাহ রসুলের পাগল, কেউ আল্লাহর পাগল, কিছু না কিছু পাগল আছে নাকি? যাক আলহামদুলিল্লাহ, দুনিয়ার জমিন থেকে যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1 মিজান পরিমাণ সওয়াব জমা করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য একটা হাদিসে আসছে যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ তৈরি করে রাখবেন, যে গাছটা তার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি একবার সুবহানাল্লাহ বলি, আমার জন্য একটা গাছ জান্নাতে তৈরি হবে না? না,
হবে তো? কার কথা? রসুলের কথা, যিনি জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। সেই নবী বলতেছেন একটা গাছ জান্নাতে। তাহলে আমি যদি একবার বলি সুবহানাল্লাহ, তো গাছটা আমার, তাহলে জান্নাতটা কার? ওই গাছটা কার? আমার। ওই গাছ যদি আমি জান্নাতে যাইতে না পারি, তাহলে গাছটা কি জন্য? এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার জমিন থেকে, মনের থেকে, ইমানের সহিত, আদতের সহিত যদি কোনো ব্যক্তি একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি করবেন। আর এমন একদিন আসবে, একদিন না একদিন ওই ব্যক্তির আল্লাহ পোড়াইয়া জ্বালাইয়া নিঃশেষ করে তারপরে তারে জান্নাতে দিবেন। তাও সুবহানাল্লাহ বললেন না? আমার চাচা এগুলো শিখাই যায়নি এখানে। এই মসজিদের মানুষ যদি এরকম হয় তবেই করবো। বক্তায় একা বকলে হবে না, সাধারণ মানুষগুলো সঙ্গে বকতে হবে, তা নাহলে ওয়াজ বের হবে না। আজকে একটু সমস্যারে বলতে পারবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো একটু বেশি বেশি বলা লাগবে। পারবেন তো সবাই ইনশাআল্লাহ? সকল বলি ইনশাআল্লাহ। একটু জিকির করে লা ইলাহা। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রাজি তো সবাই? ইমানের পথে থেকে মরতে চান তো সবাই? ইমানের পথে থেকে মরবেন না? কেবে হাত উঁচু করেন। আমি ইমানের পথে থেকে মরবো না, বেঈমান হয়ে মারা যাবো। তারও একটা সিস্টেম আছে, আমি আজকে হাতে কলমে বুঝাই দেব যে ইমানের পথে থেকে আমরা মরতে পারবো না যদি আল্লাহ তৌফিক না দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, তোমরা যত নামাজ পড়ো, যত রোজা রাখো, যত যা করো না কেন, হজ করতে যাও, কাবায় হজ করতে যাও, এমনকি কাবা শরীফের ভিতরে যে যদি তুমি সিজদা দাও, তারপরে যদি আমার দেওয়া বিধান দিয়ে তুমি তোমার নিজের জীবন পরিচালনা না করো, তাহলে তোমার জান্নাত কঠিন। কার কথা? শুধু তাই না, আল্লাহ সরাসরি বলে দিলেন কাফের। ভাই আছে না লতিফ ভাই? হাফেজ সাহেব আছে না? যে ব্যক্তি নিজের জীবনকে পরিচালনা করলো না, কোরআন দেয়া আনজালাল্লাহ, যেটা আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে, বিমা আনজালাল্লাহ অর্থাৎ কোরআন, যে ব্যক্তি কোরআন দিয়ে তার নিজের জীবন পরিচালনা করলো না, ওই ব্যক্তি হলো কাফের। কার কথা? আমি বলি নাই, মনে মনে নাজমুল নিয়ে এসেছি না বাজারের থেকে, কোরআনের ভিতরে আছে। আমি কিতাব বাদে কোনো সময় কথা বলিনি। আমাদের তো ভুল, চারিদিকে ভুল। হুজুর হইলে যে কত জ্বালা, জোরে যদি একটু হাঁটি তা সমস্যা, আস্তে হাঁটলেও সমস্যা। এই যে কি যন্ত্রণা। একজন বলতেছে, হুজুর ওই আপনি ভালো না। কারণ কি ভালো না? বিড়ি খাচ্ছে, তার পাশে দাঁড়ায় আছেন। তাহলে বিড়ি যে খায় তার পাশে দাঁড়ানোও যাবে না, তার জন্য আমাদের খারাপ বলবা? তুমি দাঁড়াইলে কেন সামনে? আমাদের এত জ্বালা, কোরআন দিয়ে কথা বলবো, তারপরে আমাদের জ্বালা। আচ্ছা, কোরআন দিয়ে যে আমরা কথা বলি, এ কি আমার মন গড়া কথা বলি? আল্লাহর খুশির জন্য বলি। আল্লাহর খুশির জন্য কথা বলতে যে যদি আমার কল্লা নেমে যায়, তা আমার কোনো আপত্তি থাকার কথা? কোনো কথা নাই। এই জন্য কিছু কিছু মানুষ দেখবেন আমাদের কথা শুনে কষ্ট পায়। আমি বলি কি, আমার কথা শুনে কষ্ট না পেয়ে আল্লাহর কথা শুনে কষ্ট পাও। কথা তো আর আমি বলি নাই, সরাসরি কোরআনের থেকে আসছে। তাহলে আমার পরে রাগ করি, তোমার এত ঝামেলা কেন? আমি কি কোরআনের বাইরে বলেছি? না। তাহলে কোরআনের ভিতরেই আছে, সেইগুলো ওইখানে আছে। তাহলে আমারে কেন তুমি খারাপ বলবা? আল্লাহ বলেছেন ওই ব্যক্তি কাফের, তা আমার বলতে অসুবিধা কোন জায়গায়? আল্লাহ, আমরা 5 ওয়াক্ত নামাজের বিরুদ্ধে সবসময় বলি, নামাজের সময় একটা সূরা আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এর মানে তো আমরা সবাই জানি। আমাদের চাচার এলাকার মসজিদ তো, মহল্লার মানুষ সবাই তো জানি। আল্লাহ বলতেছেন তাব্বাত, ধ্বংস হয়ে যাও, আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের হস্ত যুগল, অর্থাৎ ওই মানে শক্তির হাত, এই হাত ধ্বংস হয়ে যাক। এই কথাটা বলছেন আল্লাহ, আমি তো বলি নাই। আপনি তো নামাজেই বলেন।
তাহলে আবুল আহাবের হাত যুগল ধ্বংস হয়ে যায়। আমি যদি বলি ওই আবুল আহাবের মতো যে ব্যক্তি চলবে, আমি যদি তারে বলি তোমার হাত যুগল ধ্বংস হয়ে যাক, তাহলে আমার সমস্যা কোন জায়গায়? আল্লাহ বললে অসুবিধা নেই, আমি বললে অসুবিধা, তাই তো? থাক, এই জন্য তাদের বলি ভাই আমার কথা শুনে কষ্ট পেয়ে কোনো লাভ নাই। এই মুহূর্তে আপনি যদি জান্নাতে যান তাহলে আমার কোনো অসুবিধা, আর আপনি যদি দোজখে যান তাহলে আমার কোনো অসুবিধা? কোনো অসুবিধা না। কিন্তু আমরা চাই যে রসুলের উম্মত সব জান্নাতেই যায়, এই রসুলের উম্মত জাহান্নামে না যায়, তার জন্য বাল্লিগু আন্নি ওয়ালা আয়া। কি লতিফ ভাই, ঠিক আছে তো? আমরা এই কথা প্রচার করার জন্য আসছি। এখানে যে আমরা আসছি টাকা নেওয়ার জন্য আসছি কি? আমাদের এই প্রোগ্রাম শুধু আমাদের এই মসজিদের ভিতরে আবদ্ধ না, কিন্তু এই আলোচনাগুলো আমি প্রত্যেক জুম্মায় যে আলোচনাগুলো করি সেটা লাইভ প্রোগ্রাম হয়, সারা বিশ্বের মানুষ সেগুলো শোনে। আমি আমার ব্যক্তিগত কথা তো এখানে বলতে পারি না। এই জন্য আমাদের কথা শুনে আপনারা কষ্ট পাবেন না। কোরআন এবং হাদিস দিয়ে কথা বলবো, কষ্ট পাইলে আল্লাহর উপরে পাইয়েন, আমার উপরে পাওয়ার দরকার নেই। একটু জিকির করে লা ইলাহা 25 করে দাও 15 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত করো, তাতে কোনো অসুবিধা নাই, সবগুলো করবা, কিন্তু তোমার ঈমান যদি পরিপূর্ণ মজবুত না থাকে তাহলে কিন্তু আমি তোমার জান্নাত দেব না। তাহলে কিভাবে করা লাগবে? যেইটা আছে সম্পূর্ণটা সেইভাবে তোমার আমল করা লাগবে। একটা কোরআনের আয়াত তুমি মানলে আর একটা কোরআনের আয়াত তুমি মানলে না, তুমি জান্নাতে যাইতে পারবে না। কোরআনের একটা আয়াত আমি মানলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, কিন্তু হজ করলাম না, সব শেষ হয়ে গেল। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি কোনো ব্যক্তি নিজের জীবনটা কোরআন দিয়ে পরিচালনা না করে তাহলে সে জাহান্নামী, সে ব্যক্তি কাফের। আবার আল্লাহ পরের আয়াতে বললেন, ওই ব্যক্তি যদি সেই কোরআন দিয়ে জীবন পরিচালনা না করে তাহলে সেই ব্যক্তি হলো জালেম। আবার আরো একটা আয়াতে, ওর পরের আয়াত 46 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি হলো জালেম। মুনাফিক, জালেম আর কাফের, শুধুমাত্র 3টা কথা বলছেন একটা কারণে, সেটা হলো শুধুমাত্র কোরআন দিয়ে জীবন পরিচালনা করার দরকার। আব্দুল্লাহ ইবনে উবাই ভালো মানুষ না খারাপ মানুষ? সবাই চিনি না? ওরা দেখছি আমরা, কেউ দেখছি, কিন্তু তারে চিনি কিনা? সবাই চিনি, তার পাপের কারণে চিনি। রসুলের পিছনে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত করেছেন, মদিনায় গিয়েছেন, মক্কায় গিয়েছেন, সব জায়গায় গিয়েছেন, এমনকি আল্লাহ রসুলের পিছনে নামাজ আদায় করেছেন। এরপর ওই ব্যক্তি জাহান্নামী। কারণ কি? কে বলতে পারবেন কারণ কি? একটাই কারণ, সেই কারণটা হলো নিজের জীবনটা, রাষ্ট্রীয় জীবনটা কোরআন দিয়ে পরিচালনা করবে, তার পক্ষে তিনি নাই। করেনি, এটি তো অন্য কথা, কিন্তু পক্ষেও নাই, এর জন্য তার জাহান্নাম। তাহলে আমি নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত করলাম, কি লাভ হলো আমার? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এই জন্য ইমানকে মজবুত আগে করা লাগবে, খাঁটি জায়গা আমার আগে ঠিক করা লাগবে। সবাই রাজি তো ইনশাল্লাহ? সবাই রাজি আছি। আমি দূর থেকে আসছি, আমার চাচা মোশাররফ চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে চলেছেন, ভারাক্রান্ত মন আমার। ওনার সঙ্গে অনেক প্রোগ্রামে আমি গেছি, আমাদের লতিফ ভাইও গিয়েছেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন, কিন্তু উনি আর দুনিয়ার ভিতরে নাই, কোনোদিন আসবেও না। এই যাওয়া, আমরাও একদিন যাব কিনা? হ্যাঁ, আমার লতিফ ভাই আগেই বলে গিয়েছেন যে কবরের ভিতরে ঢুকবো, দুনিয়ার সব হিসাব কিতাব ক্লিয়ার, আর কোনো হিসাব নেই। এখন হিসাব আসবে, তুমি কি করছো সেই হিসাব তুমি কবরে দাও, দেওয়ার পরে একটা কথার জবাব না দিয়ে সামনে আরেকটা পা তোমার বাড়াইতে দেওয়া হবে না। ভাই দোস্ত আর বুজুর্গ, দুনিয়া ক্ষণিকের জিন্দিগি, অল্প দিনের জিন্দিগি। এই জন্য আমরা চাই অন্ততপক্ষে ওনার জীবন থেকে আমরা একটু অল্প বয়সে মারা গিয়েছেন নাকি? ওনার থেকে বেশি বয়সের মানুষ আমার এই মসজিদে এখন আছে, উনি চলে গেছেন। আমাদের উদ্দেশ্য হলো আমাদের নিজের বিবেককে বুঝাইতে চাই যে উনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, আমরা কি কোনোদিন যাব না? এই হিসাব কতজন করেছেন আমাদের ভিতরে? কেউ করেছেন? কেউ করেন নাই। আমার আগে আমার দাদা ছিল, আমার আব্বা আছে বেঁচে, আমার আব্বার বাপ দাদা, উনি দুনিয়ায় নাই। উনি দুনিয়ায় কত বছর ছিলেন?
60 বছর ছিলেন, ধরেন 60 বছর ছিলেন। ওনার আগে দাদার আব্বা তিনিও 60 বছর ছিলেন, ওনার আগেও উনিও 60 বছর ছিলেন। উনি যাওয়ার পরে আর একজন, উনি যাওয়ার পরে আর একজন, এইভাবে করতে করতে আমি, কথা ঠিক কিনা? আমিও যাব না এমন তো কোনো কথা না, এরপরে আমিও যাব। তাহলে দুনিয়া কি ক্ষণস্থায়ী না স্থায়ী? এইখান থেকে 20 বছর পার হয়ে যাব, আমার এই মসজিদের ভিতর থেকে অন্তত অনেক মানুষ থাকবে না। তা থাকবই যখন না, তাহলে এই দুনিয়ার জন্য এত বাড়াবাড়ি কেন? কিসের জন্য বাড়াবাড়ি? দল করবো একটাই, আল্লাহর দল, নবীর দল, দুনিয়ার কোনো দল চলবে না। যে ব্যক্তি আমারে জান্নাতে নিয়ে যাবে, যে ব্যক্তি আমারে জান্নাতে নিয়ে যাবে তার দল আমরা করব। আল্লাহর পক্ষে থাকবো, নবীর পক্ষে থাকবো। দুনিয়ার কোনো মানব রচিত কোনো জিন্দিগির ভিতরে, মানব রচিত কোনো কিতাবের ভিতরে আমরা থাকবো না, সেই অনুযায়ী আমরা আমল করব না। মূর্তি পূজা আমরা করবো না, মানুষ তৈরি করা আমরা চলবো। আমাদের দল থাকবে একটাই, কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহ রসুল। এই আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে চলে জীবন পরিচালনা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে তুলে রাখাতেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। কোরআনের পথে থাকবো, রসুলের পথে থাকবো, আল্লাহর পথে থাকবো। আর কোনো পথ মত কিচ্ছু জানি না। কোনো রাজনীতির ভিতরে যাব না, কোনো দুনিয়াবি কোনো কিছুর ভিতরে যাব না। আমার নিয়ত থাকবে একটাই, আমি জান্নাতে যাব। তাই যেভাবে গেলে আমি আমার মানে যেভাবে আল্লাহ আমারে নিবে আমি সেইভাবে যাব। আমার নিয়ত থাকবে সহি। আলোচনা করতে গেলে আমি এক লাইনে আলোচনা করতে গেলে আমার ভাই থামাই দিয়েছে। এই আলোচনা করতে গেলে সময় লাগে বেশি, কিন্তু আমাদের এটা মসজিদ, এই মসজিদের কারণে আমরা এগুলো করতে পারি না, সময় পাই না। অল্পের ভিতরে আমাদের সব কিছু এর ভিতরে করে নিয়ে আসতে হয় নাকি? এই অল্পের ভিতরে কিছু কিছু মানে কথা, একটা কথায় মানুষের যদি ব্রেনটা লাগে, একটা কথা যদি মানুষের অন্তরে লাগে, সেইটা তার জন্য সব কিছু, ওতে তার জীবন পরিবর্তন হয়ে যাবে। ওই বেশি সময় আলোচনা করা লাগবে না। এজন্য আমরা একটু জিকির করি, লা ইলাহা মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতে হবে যে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাশরের ময়দানে একজন মানুষ, আপনি হইতে পারেন, আমি হইতে পারি, হঠাৎ করে জাহান্নামের কাস্টমার। আমার আব্বা আসবে না, আমার মা আসবে না, আমার ভাই আসবে না, আমার বোন আসবে না, কেউ আসবে না। সবাই নিজের নিজের হাই হাতালা নিজের জীবন নিয়ে সবাই ব্যস্ত থাকবে। হঠাৎ করে জাহান্নামের কাস্টমার হয়ে যাবে। 70 গজ শিকলে নিয়ে ওই ব্যক্তিরে জাহান্নামের ভিতরে ফেলে দিবে। এমন সময় ছাগলের দড়ি পানিতে নিয়ে গেলে ছাগল যখন ছাগলের দড়ি যে টেনে ধরা হয়, ছাগল এরকম ঘুটকি মেরে পড়ে থাকে, মানুষও ঠিক তেমনই পড়ে থাকবে, জাহান্নামে যাইতে যাবে না। আল্লাহর কাছে দুই হাত ধরে মুনাজাত করবে, আল্লাহ গো আমার একটু সুযোগ দিয়ে দেন। এই দুনিয়ার ভিতর থেকে, হাশরের ময়দান থেকে যদি আমি একটা নেকি সংগ্রহ করে নিয়ে আসতে পারি, তাহলে তো আমার মাফ হয়ে যাবে। আল্লাহ অত্যন্ত দয়ালু। আল্লাহ বলবেন, যাও আজকে হাশরের ময়দান, তুমি যদি এইখান থেকে একটা নেকি সংগ্রহ করে নিয়ে আসতে পারো, আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। এই জন্য এই আল্লাহকে বলা হয় আল্লাহ। একটু বলেন আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য
সৃষ্টি করে নাই, জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। নিজের কুদরতি হাত দিয়ে আল্লাহ তৈরি করেছেন আমার মুখটা, আপনার মুখটা তৈরি করেছেন, এটা জাহান্নামে দেওয়ার জন্য না। আর হিন্দুরা দেখবেন দুনিয়ার ভিতরে মুখে আগুন দেয় মরার সময়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সময় বলবেন, বান্দা তুমি যাও, জাহান্নামের কাস্টমার যখন হয়ে গেছো, একটা নেকি যদি আজকে জাহান্নামের কাস্টমার হওয়ার পরেও যদি তুমি এই হাসরের ময়দান থেকে একটা নেকি সংগ্রহ করে আনতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম তোমার মাফ করে দেব। ওই ব্যক্তি বলবেন, আমার এই শিকলি খুলে দাও, আমি হাসরের ময়দানে যাব। হাসরের ময়দানে চলে যাবেন, যাইতে যাইতে প্রথমে ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যাবে, ভাই কত ভালোবাসা কত মহব্বত দুনিয়ার ভিতর দিয়েছো, কিন্তু আজকে হাসরের ময়দান, এই ময়দানের ভিতরে তুমি যদি আমার একটা নেকি দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতে দিবে ওয়াদা করেছেন। ভাই সেই সময় বলবে, দুনিয়ায় তোমার মতো কোনো ভাই আমার ছিল না। এরপরে ভাইয়ের থেকে ভারাক্রান্ত মন নিয়ে চলে যাবে নিজের বন্ধুর কাছে, বন্ধু একই পরিচয় দিবে, সংক্ষেপে বলতেছি। এরপরেও নিজের বোনের কাছে যাবে, বোনও একই কথা বলবে, নিজের চাচাতো ভাইয়ের কাছে যাবে একই কথা বলবে, রাষ্ট্রপ্রধানের কাছে যাবে একই কথা বলবে, নিজের চেয়ারম্যান সাহেবের কাছে যাবে একই কথা বলবে, নিজের মেম্বার সাহেবের কাছে যাবে একই কথা বলবে, নিজের জন্মদাতা মা সেই মায়ের কাছে যাবে, এর আগে আব্বার কাছে যাবে, যাওয়ার পরে আব্বা বলবে তোমার মতন কোনো সন্তান দুনিয়ায় আমার ছিল না। এরপরে এই ভারাক্রান্ত মন নিয়ে চলে যাবে মায়ের কাছে, মায়ের কাছে পেয়ে বলবে, মা গো দুনিয়ার ভিতরে কত ভালোবাসা, নিজে আমি তোমার কোলের ভিতরে পায়খানা করে দিয়েছে, সেই পায়খানা অবস্থায় আমারে নিয়ে তুমি ভাত খেয়েছো, তোমার ঘেন্না করে নাই, তোমার কোনো খারাপও লাগে নাই, তোমার অসুস্থও লাগে নাই। মা গো আজকে হাসরের ময়দান, আমার আল্লাহ বলেছে আমার একটা নেকি কম হয়ে গেছে, এই একটা নেকি যদি তুমি আমারে দিয়ে দাও গো মা, আমি ওই একটা নেকি নিয়ে আমি জান্নাতের কাস্টমার হয়ে যাবো। মা গো দয়া করে একটা নেকি আমারে দিয়ে দাও। অত্যন্ত কঠিন একটা ময়দান, এই ময়দানের কথা যদি ব্রেনটি একবার ঢোকে, দুনিয়ার কোনো মানুষ দুনিয়া করে খাবে না। মা তখন বলবে, দুনিয়ার ভিতরে তোমার মতো কোনো সন্তান আমার কিন্তু ছিল না। এমন একটা কঠিন ময়দান, ভারাক্রান্ত মন নিয়ে বলবে, আমার আর জান্নাত দরকার নেই, আমি জাহান্নামের কাস্টমারই ছিলাম, ওইখানে থাকবো। চলে আসবে ফেরেশতাতে বলবে, যত রশি নিয়েছি আমারে বাঁধো, আমার আর জান্নাতে যাওয়ার দরকার নাই। উনি চলে যাবেন, আল্লাহর হুকুমে আবার নতুন করে দড়িগুলো বাঁধা হবে, শিগুলি দিয়ে বাঁধা হবে। খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন জারুহা সাবউনা দিরান ফাসলুকু। 70 গজ শিকলি দিয়ে ওই ব্যক্তিরে বাঁধবে, আবার নিয়ে যাবে জাহান্নামের ভিতরে। আমার মায়ার নবী দয়ার নবীর কাছে সংবাদ চলে যাবে, যাওয়ার পরে এই মায়ার নবী দূর থেকে দেখবে আমার বান্দাটা কই, দেখতে সুরাতে আমার নবীর উম্মত মনে হয়। একটা কাজ করা যায়, আমি একটু দৌড় মেরে যেই দেখি আবার ব্যাপারটা কি একটু দেখে আসি। যে ওনার সঙ্গে কথা বলবেন, উনি বলবেন আসসালামু আলাইকুম, উনিও উত্তর দেবেন ওয়ালাইকুম আসসালাম। উনি বলবেন আপনারা তো চিনতে পারি নাই। আল্লাহ রসুল বলবে আমার চিনার দরকার নাই, তোমার কোন সমস্যার কারণে জাহান্নামে যাইতেছো। ওই সময় ওই ব্যক্তি সেই সময় বলবে, আল্লাহ আমার একটা নেকি কম পড়ে গেছে বলে আমার জাহান্নামের কাস্টমার বানাই দিয়েছে, একটা নেকি যদি আমি পেয়ে যেতাম তাহলে আমি জান্নাত যাইতে পারতাম। আল্লাহর কাছে আল্লাহ রসুল ওই হাত তুলে মোনাজাত করবে, আল্লাহ গো মাত্র একটা নেকি তো কম পড়ে গেছে, আমি আবার নতুন করে মিজানের দাড়িপাল্লা সংগ্রহ করে আনতে চাই, এরা আবার একটু দাড়িপাল্লায় মাপ দেখতে চাই আমি। আল্লাহ রসুলের কথা মানবে না শেষ করতেছি ভাই, আল্লাহ রসুলের কথা মানবে। উনি সঙ্গে সঙ্গে বলবেন আমার নবী বলছেন আর কোনো কথা চলবে না, দ্বিতীয় কোনো কথা চলবে না, নিয়ে এসো মিজানের দাড়িপাল্লা নিয়ে আসবে। আসার পরে নতুন করে আবার মেপে দেওয়া হবে, আবার মাপ জব শুরু হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাম দেখবেন বাম ওই যে অন্যায় যে পাপের যে অন্যায়টা যে পাল্লা আছে, সেই পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল সাল্লাম একটা চিরকুট লিখবেন, লিখে ওর ডান পাশে যেটা নেকির পাল্লা ওইখানে দিয়ে দিবেন, গোপনে কেউ দেখতে পাবে না, কিন্তু আল্লাহ দেখতে পাবে। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ওই ওজন আরো বেশি হয়ে যাবে, অর্থাৎ যে নেকির পাল্লাটা আবার ভারী হয়ে যাবে। ভারী হয়ে যাওয়ার পরে ফেরেশতাদেরকে বলে, কি মাপা কিছু বুঝতে পারতেছেন, এই তো ডাইন পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আগে মাপছিলাম একরকম, এখন হয়ে গেছে আর রকম, করার কি আছে? আল্লাহ রসুল্লাহ সাল্লাম বললেন, রসুল্লাহ সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই যে মাপটা দিয়েছে এখন ওই মাপটাই সঠিক, ওই মাপে বিচার হয়ে যাবে, আর কোনো কথা চলবে না। আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলবেন, নাও তুমি চলো আমার সঙ্গে, চলো জান্নাতে যাই। ওই ব্যক্তি সেই সময় বলবেন, আমি একটু জানতে চাই আপনি কোন ব্যক্তি, আমি তো জীবনে এরকম মানুষ পাই নাই। আজকে হাসরের ময়দান, দুনিয়ার ভিতরেও কোনোদিন শুনি নাই হাসরে এরকম মানুষ উপকার করবেন, আপনি একটু জানতে চাই। আল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখ দিয়ে নিজের পানি ছেড়ে দিবেন, দাড়ি মুবারক ভেবে পড়বে। উনি বলবেন, বান্দারে আমি আর কোন ব্যক্তি হব, আমি হলাম তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর পক্ষে থাকতে রাজি আছে কারা? দুই হাত তুলে দেখা দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, যাক আলহামদুলিল্লাহ। একটু